বর্তমান মডেল লেটেস্ট ভার্সনের শিরক, এগুলো আলোচনা করা হয় না। বললে আবার রাগটা করবেন না তো, শিরকের কিছু লেটেস্ট ভার্সন বলে দেই। আমার একটু অভ্যাস হচ্ছে কোরআন এবং সুন্নাহর কথা বলতে কোনো তোয়াক্কা করি না। আবার বললেন না যে হুজুর কি জানি আলোচনা করে গেলে বুঝছি না, ভালো করে খুলে বলতেছি বুঝলেন। শিরকের ওল্ড ভার্সন কি পাইলাম? মূর্তির পূজা করা, কবর পূজা করা, এগুলো হাজার হাজার বছর আগের আমলের পুরাতন শিরক। সবাই জানি, সচেতন যারা সবাই জানে শিরক। কিছু ডিজিটাল ভার্সনের শিরক আছে, শিরকের লেটেস্ট ভার্সন। এগুলো যে শিরক আমরা জানিও না, জানানো হয় না। এগুলো থেকে সাবধান থাকার নসিবও হয় না কোটি কোটি মুসলমানের। তবে দেখেন, কোন একজন মহান ব্যক্তি মারা গিয়েছে, হোক ধর্মীয় লাইনে মহান অথবা তথাকথিত মহান, জাগতিক লাইনে মহান, যে কোনো ব্যক্তি সমাজের গণ্যমান্য, হয়তো ধার্মিক লোকদের কাছে গণ্যমান্য অথবা রাজনৈতিক লাইনে গণ্যমান্য, যে কোনো ভাবে হোক গণ্যমান্য কোনো লোক মারা গেছে। মারা যাওয়ার পরে তার কবরটাকে সুন্দরভাবে সাজাইয়া পাকাপোক্ত করা হয়, হয় কি হয় না? ভালো কথা, কবর পাকা করছে, কুসংস্কার করছে, শিরিক এটা না। কিন্তু এতটুকু পর্যন্ত মাইনে নিলাম যেটা শিরিক না, কুসংস্কারাচ্ছন্ন কর্মকাণ্ড করছে। কইরাই শেষ না, এখানে কইরা যদি শেষ হইতো আমরা বলতাম যে একটা কুসংস্কার করা হয়েছে। ইসলামে কবর পাকা করে যত্ন করার কোনো সিস্টেম শিক্ষা দেওয়া হয়নি, ফাঁকা করছে। কিন্তু এতটুকুতে ক্ষান্ত নয়, কি করে? এই লোক যেই বছর মারা গেছিল, প্রতি বছর এই দিনে বিশাল বড় ফুলের তোড়া বানায়া এটারে ওই লোকের কবরস্থানের সামনে, কবরের পাকার সামনে অথবা ওই লোকের নামে নির্মিত খাম্বার সামনে নিয়ে পেশ করে অনগত গোলামের মতো খুব বিনয়ের সাথে আদর্শ আকবরে ফুলের তোড়া রাস্তা করে থয়া অনগত গোলামের মতো আমরা সলাতে আল্লাহর কাছে যেভাবে হাত বাইন্দা অনগত গোলামের মতো দাঁড়াই, এই শয়তানগুলো এমন কুশিক্ষা মুসলমানের সামনে আমদানি করেছে যে আজকে মুসলমানের বাচ্চারাও আল্লাহর সামনে যেইভাবে বিনয় অবনত হয়ে হাত নাভির উপরে বেঁধে বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়ানোর যে শিক্ষা আমরা পেয়েছিলাম, এই শিক্ষার হুবহু রূপটা কবরের সামনে গিয়ে প্রদর্শন করে। এবার বলেন, মাথা আল্লাহর কাছে ঝুঁকাইলে ঈমান, আর আল্লাহ ছাড়া অন্য কারো সামনে ঝুঁকাইলে শিরিক। মাথা আল্লাহকে ঝুঁকাই, আল্লাহর সামনে ঝুঁকাইলে ঈমান, আর আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা ঝুঁকাইলে শিরিক। মুমিন একমাত্র মাথা ঝুঁকাইতে শিখেছে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া আর কারো সামনে মুমিন রুকুও করবে না, সিজদাও করবে না, মাথাও ঝুঁকাবে না। সম্মান দেখাইতে হয়, ইসলাম যেইভাবে সম্মান দেখাইতে শিক্ষা দিয়েছে জাস্ট এইভাবে সম্মান দিবে, অন্য কোনো ভাবে ইসলামের বিধিমানা লঙ্ঘন করে কোনো মুসলমান কাউকে সম্মান দেখাইতে যাবে না। এটাই হচ্ছে ইসলামের মূল শিক্ষা। কিন্তু আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের বাংলাদেশ, এই দেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা কোটি কোটি মুসলমানের ছেলে মেয়েদেরকে বেঈমান বানানো হচ্ছে এই লেটেস্ট ভার্সনের শিরকের মাধ্যমে। কিভাবে আরেকটু ক্লিয়ার করে বলে দেই। আমি হক কথা বলে সময় কোনো তোয়াক্কা করি না। আমার যদি ভুল হয় সবাই মিলে আমাকে ডাকবেন, আমি আসবো, ধরাই দিবেন, হুজুর এই কথাটা ভুল বলছেন, দেখেন এটা ঠিক না, আমি মেনে নেব। এরকম উদার মন আছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ নবীর উম্মত, কোরআনের অনুসারী, কোরআন শিক্ষা দিয়েছে। আমার যদি ভুল হয়, ভুল সংশোধন করতে হবে। যিনি সংশোধন করে দিবেন তার উপরে খেপে যাব না, বরং আমার দায়িত্ব হচ্ছে নিজের উপরে খেপে যাওয়া, যে আমি কেন ভুল করলাম, হায় আফসোস, আমার ভুল সংশোধন হওয়া দরকার। এটুকু শিক্ষা আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ থেকে পেয়েছি। ভুল হলে ধরাই দিবেন, কিন্তু যদি সঠিক বলি মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। এবার দেখেন হক কথা আরেকটা বলি। যতগুলো স্কুল আছে, নিম্ন বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় আছে না নাই? প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, এদেশে একটা দুটা না হাজার হাজার। প্রত্যেকটা স্কুল, কলেজ, ভার্সিটিতে তিনটা শয়তানের ট্যাং তৈরি করা হয়। নাম কি? শহীদ মিনার। ভালো রকম বুঝছেন কি নাম? শহীদ মিনার। শয়তানের তিনটা ঠ্যাং। সারা বছর, প্রতিটা বছর ফেব্রুয়ারি মাসের কোন একটা দিন আসলে ওইখানে ফুলের তোড়া দিয়া আপনার আমার মুমিনদের ছেলে মেয়েগুলো, ইমানদার মুসলমানের বাচ্চাগুলো সেইখানে ফুলের তোড়া নিয়া তিনটা খাম্বার ঠ্যাঙ্গের মধ্যে রাখে ওই আগের দৃশ্যটা নামাজে আমরা যেভাবে আল্লাহর কাছে সুন্দর করে অবনত হয়ে অনুগত গোলামের মতো হাতটা এখানে ধইরা দাঁড়ায়, সেই কুশিক্ষা আল্লাহর বান্দাদেরকে বেঈমান বানানোর মাধ্যমে প্রদর্শন করা হয় সমস্ত খাম্বার সামনে। ইসলাম দিয়েছিল সুশিক্ষা, নামাজের মাধ্যমে আল্লাহর সামনে বিনয়বনত হয়ে দাঁড়াবে আল্লাহর বান্দা। এই সুশিক্ষাটাকে কলেজ, ভার্সিটি নির্মাণ করা, সেখানে শয়তানের তিনটা ঠ্যাং স্থাপন করা, বছরের প্রতিটা বছর একটা দিনে মুসলমানের বাচ্চাগুলোকে কুশিক্ষা দিয়া সেখানে খাম্বার সামনে নিয়ে মাথা ঝুঁকায় দাঁড় করানো হচ্ছে। ফুলের তোড়া দেয়, হাতটা এখানে জোর করে এমনি থয়, তুই মাথার এমনি ঝুঁকায় দাঁড়ায় দেয়। 1 মিনিট নীরবতা পালন। কেন? এটা যেই লোক মরছিল এই লোকের নামে সম্মান প্রদর্শন। শয়তান এইভাবে শিরকি সিস্টেমে সম্মান প্রদর্শনের শিক্ষা কোন আল্লাহ দিয়েছিলেন, কোন রাসূল দিয়েছিলেন? আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন। আব্রাহাম লিঙ্কন দাজ্জাল, জামহুরিয়া বা ডেমোক্রেসির জনক আব্রাহাম লিঙ্কন দাজ্জাল, আমেরিকার এককালের প্রেসিডেন্ট শয়তান। এই শয়তান সারা বিশ্বের যত জায়গায় তার তৈরি করা কুফরি মতবাদ ডেমোক্রেসিকে স্থাপন করতে পেরেছে, ডেমোক্রেসিকে প্রসার করতে পেরেছে। প্রত্যেকটা দেশের মধ্যে ডেমোক্রেটিক সাংবিধানিক নীতিমালার মাধ্যমে স্কুলে, কলেজে, ভার্সিটিতে লেটেস্ট ভার্সনের এই শিরকি কুশিক্ষা স্থাপন করেছে এবং বিস্তার লাভ করাইছে। আমাদের দায়িত্ব কি?
ভাই শিরকের অল ভার্সনের কথা বললে সবাই খুশি, না এগুলো আমরা করি না। লেটেস্ট ভার্সনের শিরকে আপনার আবার ছেলেটার মেয়েটা স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ার মাধ্যমে ইমান জবাই করে আসতেছে, আপনার আবার খবর নাই, ঠিক কিনা ভাই? আমার দোষ এটাই, এমন কিছু আলোচনা করি যেগুলো সামনে আসে না, অথচ আড়ালে ইমান কেড়ে নিচ্ছে। একজন মুমিন মাথা যদি ঝুঁকায় একমাত্র আল্লাহর কাছে ঝুঁকাবে, মুমিন সিজদা যদি করে আল্লাহকে করবে, মুমিন রুকু যদি করে আল্লাহকে করবে, মুমিন যদি অনুগত গোলামের মতো দাঁড়াইতে হয় একমাত্র আল্লাহর সামনে অনুগত গোলামের মতো দাঁড়াবে, আর কারোর সামনে মুমিন অনুগত গোলামের মতো দাঁড়াবে না। এটা ইসলামের মৌলিক শিক্ষা। এই মৌলিক শিক্ষা থেকে মুসলমানদের ছেলে মেয়েকে টেনে হিচড়ে বেঈমান বানানো হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে মুসলমানদের ইমানই ভাবে। খাম্বা পূজা চলছে এখন বিদ্যালয়ে বিদ্যালয়ে, কলেজে কলেজে, ভার্সিটিতে ভার্সিটিতে, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে শয়তানের 3টা ঠ্যাং, এই পাশে আরো 2টা ঠ্যাং, ওই পাশে আরো 2টা ঠ্যাং, 5টা 7টা 8টা ঠ্যাং তৈরি করে প্রতিটা বছরে একটা দিনে, বিশেষ করে একটা দিনে ফুলের তোড়া নিয়ে আপনার আমার ছেলে মেয়েগুলো যায় ফুলের তোড়া দিয়া আল্লাহর কাছে যেভাবে নামাজের মধ্যে দাঁড়ানোর কথা ছিল, মুসলমানের বাচ্চা মাসে একদিন নামাজের মধ্যে সেইভাবে দাঁড়ায় না। বেঈমান কাফেরদের কুশিক্ষা নিয়ে মূর্তির সামনে, খাম্বার সামনে যেভাবে আল্লাহর সামনে যেভাবে দাঁড়ানোর কথা ছিল ওইভাবে তারা ইমানটা জবাই করে। বলেন শিরিক দিলে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই? কিছু শিরিক অল ভার্সনের শিরিক, পুরানো আমলের শিরিক, আর কিছু হচ্ছে লেটেস্ট ভার্সনের শিরিক, নতুন ডিজিটাল রকমের শিরিক, যেগুলো শিরিক বললে আমাদের কল্পনায় এখনো ঢুকে নাই। ওইখানে গিয়া খালি খাম্বার সামনে দাঁড়ায় মাথাটা এমনি ঝুঁকাইছেন সম্মান দেখাই দিকে আল্লাহর কসম শিরিক। কারণ মুমিন রুকু করে আল্লাহরে করবে, সিজদা করে আল্লাহরে করবে, কবরে সিজদা দিলে যদি শিরিক হয়, খাম্বার সামনে রুকু দিলে একই রকমের শিরিক হয়। এই শিরকি শিক্ষা আব্রাহাম লিঙ্কন দাজ্জাল গণতান্ত্রিক কুফরি সংবিধানের মাধ্যমে সারাটা বিশ্বে জয়লাভ করে দিয়েছে। গণতন্ত্র একটা কুফরের জন্ম দেয় নাই ভাই, অজস্র কুফরের জন্ম দিয়েছে। প্রত্যেকটা বিধিবিধানের রন্ধ্রে রন্ধ্রে কুফরের বীজ বপন করেছে গণতন্ত্র বা ডেমোক্রেটিক সিস্টেম। আমরা খবর রাখি না, এটাকে মাজুরিয়া দেখায় হালাল কইরা প্রত্যেকটা মুসলমানের দেশে গণতন্ত্রকে গা সহা করে নিয়েছি আমরা। ফলে এটা রন্ধ্রে রন্ধ্রে কি পরিমাণ শিরিক আর কুফর মিশে আছে আমাদের খবর নাই। শিরিক যখন বলেছে ইমান বিধ্বংসী, ইমান বিধ্বংসের আরেকটা জঘন্য রকম ব্যাধি, আরেকটা জঘন্য রকম কারণ, ইমান বিধ্বংসের মৌলিক কারণ এর দুইটার একটা কারণ হচ্ছে শিরিক, আরেকটা জঘন্যতম কারণ হচ্ছে কুফর। এটাও একটু বুঝালাম। ডিজিটাল ভার্সনে কুফর চলছে বাংলাদেশে। একটু আগে যে উদাহরণ দিলাম, ডারউইনের মতবাদ এই দেশের কোন মুসলমান যদি বিশ্বাস করে, বলেন ইমান না কুফর, চিরস্থায়ী জাহান্নামী কাফের, তার জান্নাতের গ্রাণ পাওয়ার কোনো ব্যবস্থা নেই। এরকম কুফর আরো আছে। এই যে একটু আগে বললাম ডেমোক্রেসি বা গণতন্ত্র যে দেশে বিস্তার লাভ করতে পেরেছে, এই দেশের একটা দুইটা কর্মকাণ্ডে শিরিক রাখেনি, অজস্র অগণিত কর্মকাণ্ডে শিরিক মিশ্রিত করেছে, কুফর মিশ্রিত করেছে। মুমিনের ঈমান জবাই দেওয়ার ব্যবস্থাপনা দিয়া এই ডেমোক্রেটিক সিস্টেম আন্তর্জাতিক বিশ্বে প্রসার করানো হয়েছে। এর একটা টাটকা উদাহরণ দেই কুফরের ডেমোক্রেটিক সিস্টেমে যেটা আপনার আমার দেশে বিদ্যমান। ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি, বুঝেন? এবার শিরিকের উদাহরণ না, কুফরের উদাহরণ। এটা ঈমান বিধ্বংসের আরেকটা জঘন্য কারণ কুফর। ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি আদালতে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত প্রধান বিচারপতি ঘোষণা দিয়েছে আগামী মাসের অত তারিখে এই আসামিকে ফাঁসি দেওয়া হবে। খেয়াল করেন, ডেমোক্রেটিক সিস্টেম গণতান্ত্রিক নীতিমালায় এই প্রক্রিয়াগুলো হয় কি হয় না আমাদের দেশে? প্রত্যেকটা আদালতে এই প্রক্রিয়ায় বিচার কার্য পরিচালনা করা হয়। লক্ষ্য রাখেন, ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি প্রধান বিচারপতি বা তার ফাঁসির ঘোষণা করেছে আগামী মাসের অমুক তারিখ। এবার তার পক্ষের আইনজীবী, ডেমোক্রেটিক সিস্টেমের আইনজীবীর মধ্যে আসামির পক্ষে আবার আইনজীবীও থাকে। আফসোস, ইসলামী আদালতে খোঁজেন যে লোকটার অপরাধ প্রমাণিত হয়ে যায়, আল্লাহর কসম হের পক্ষে কোনো বিচারক অবস্থান নেবে দূরের কথা, আদনা পর্যায়ের কোনো ইমানদার এর পক্ষে অবস্থান নেওয়ার কোনো সিস্টেম ইসলাম রাখে নাই। চুরি করছে সে নিজে স্বীকার, অথবা সাক্ষী প্রমাণের মাধ্যমে সাব্যস্ত হয়েছে একজন চোর, সে চুরি করেছে, তার পক্ষে সাফাই গাওয়ার মতো কোনো ব্যবস্থাপনা ইসলামে নাই। পরিষ্কার কথা। কিন্তু দেখেন ডেমোক্রেটিক সিস্টেম পদে পদে ইসলামের সাথে বিদ্রোহ ঘোষণা করেছে, করার পরেও 90% মুসলমানের দেশে কোটি কোটি মুসলমানের মাথার উপরে এই ডেমোক্রেটিক কুফরি সিস্টেম শাসন করে বেড়াচ্ছে। মুসলমান অনুগত গোলামের মতো বহন করে যাচ্ছে। কি সমস্ত কুফরি ডেমোক্রেটিক কুফরি সিস্টেম আমাদের বাংলাদেশে স্থাপন করা হয়েছে আর জয়লাভ করা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। অন্যদিকে যাবো না, আলোচনা আরম্ভ হয়ে যাবে। শুধু বোঝানোর জন্য বলতেছি, ঈমান বিধ্বংসের দুইটা বেদি, একটা শিরিক আপনার আলোচ্য বিষয় দিয়েছেন, আরেকটা হচ্ছে কুফর, এটাও চেনা দরকার। সেই হিসেবে বলতেছি ডিজিটাল ভার্সনের একটা শিরিক, একটা কুফর, পরিষ্কার বুঝালাম। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি প্রমাণ হয়ে গেছে, সে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি, অপরাধী প্রমাণ হয়ে গেছে। তারপরে তার পক্ষে একজন আইনজীবী, তাকে কি তাকে না? বলেন এটা ইসলামের সিস্টেম না কুফরি সিস্টেম? কুফরি সিস্টেম। এর পক্ষে আইনজীবী হেরাইয়া পায়, কয় দেখো আমাদের আদালতে একটা নীতিমালা আছে। কি নীতিমালা? কয় যারে ফাঁসির দণ্ড ঘোষণা করা হবে সে কোন রকম প্রাণ বাঁচানোর জন্য সর্বশেষ পয়েন্ট তার কাছে একটা থাকে, এটা হচ্ছে প্রধান বিচারপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবে। খেয়াল করেন, অথবা রাষ্ট্রপতির কাছে কি করবে? প্রাণ ভিক্ষা চাইবে। এই সিস্টেম দেশে আছে না নাই? বিগত ইতিহাসে আমার চোখে দেখা এমন বহু ঘটনা আছে, পত্রিকার পেপার কাটিং এখন আমার কাছে বিদ্যমান আছে। ফাঁসি দেওয়া হয়েছে, একদিন আগে গিয়ে বলা হচ্ছে তুমি প্রাণ ভিক্ষা চাও রাষ্ট্রপতির কাছে, যদি রাষ্ট্রপতি মাফ করে দেয় হয়তো বা তোমার সাজা মওকুফ হয়ে যাবে, ফাঁসি থেকে বাইচা যাইবা। একটু মৌলিকভাবে খেয়াল করেন,
জীবন মৃত্যুর একমাত্র মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, এরপরে ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়াই, আমার জীবিত হওয়া, ওয়া মামাতি, আমার মৃত্যুবরণ করা, সব লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। কার জন্য ভাই? আমার সালাত, আমার কুরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, সবকিছু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। জীবন মৃত্যুর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। জীবন দিয়েছেন যিনি, জীবন ধ্বংস হবে তার কথায়, অন্য কারো কথায় নয়। সুতরাং প্রাণ ভিক্ষা যদি চাইতে হয় মালিকের কাছে যাবো, মালিক আপনি তো বাঁচাইতে পারেন, এরা মারবার ফায়সালা নিছে, আমার যদি হায়াত বাকি থাকে তাকে মালিক আমার বাঁচাই দেন। প্রাণ ভিক্ষা চাওয়ার জায়গা মুমিনের জন্য কেবলমাত্র একটা। কয়টা? একটা। তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। সেই ঈমানি শিক্ষা থেকে, ইসলামের এই বলিষ্ঠ শিক্ষা থেকে 90% মুসলমানের দেশে ডেমোক্রেটিক কুফরি সিস্টেম বাস্তবায়ন করার মাধ্যমে আদালতে আদালতে একটা কুফরকে ফায়লাভ করা হয়েছে। সেটা হচ্ছে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে মরবার আগ মুহূর্তে ঈমানটাকে এইভাবে জবাই করে কাফের বানায় তাকে মারা হয়। হয় কি হয় না? এখন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি বেচারার ভিতরে কি টেনশন, চিন্তা করছে আগামী মাসের অমুক তারিখের পরে আমি আর বাঁচতে পারবো না, আজ হয় বাঁচার জন্য তো কিছু একটা করা দরকার। সেন্স ঠিক নাই, বিবেক ঠিক নাই, হুশ ঠিক নাই, তাড়াতাড়ি করে কি ফকিরান জীবে সে যে কুমন্ত্রণ দিয়েছে ঈমান জবাই করার, ওইটাই মাথায় পেতে না লয় লইয়া রাষ্ট্রপতির বরাবর প্রাণ ভিক্ষা চাইছি। এবার বলেন কি করছে? ঈমান না কুফর? প্রাণের মালিককে? মৃত্যুর মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, বাঁচানোর মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, জীবন ভিক্ষাটা যার কাছে চাইছে, জীবন ভিক্ষা চাওয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে সে রাষ্ট্রপতির কি বানাইছে? শরীক বানাইছে। এই দৃষ্টিকোণ থেকে শিরক। আর জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ারও মালিক আল্লাহ, ওই বিধান লঙ্ঘন করেছে, সেখানে করেছে কুফর। তাহলে একটা কাজের মাধ্যমে ঈমান বিধ্বংসী দুইটা কাজ করলো। কয়টা কাজ করছে? একটা। কিন্তু ঈমান ধ্বংস হওয়ার দুটোটা উপায় এখানে বিদ্যমান। ঈমান ধ্বংস হওয়ার প্রথম কারণ শিরক, এটাও পাওয়া যায়। ঈমান ধ্বংস হওয়ার দ্বিতীয় কারণ কুফর, এটাও এখানে পাওয়া যায়। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি তারে ক্ষমা করে না, কয় না তোমার যে অপরাধ এটা মাফ করার পর্যায়ভুক্ত না, আমি মাফ করতে পারলাম না, প্রাণ ভিক্ষা দিতে পারলাম না। কি একটা বাপ সামলে কইতাছে, মনে হইতাছে যে হে প্রাণ দেওয়ার মালিক। দাজ্জালের বাচ্চারা গণতান্ত্রিক কুফরি সংবিধান বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহর জমিনে কাফেরদের রাজত্ব করে বেড়াচ্ছে। আমাদের শিথিলতার কারণে, আমাদের ঈমানের দুর্বলতার কারণে। আমার নবী যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা আমি রাষ্ট্র পর্যন্ত নিতে পারি না। আমার রব যে শিক্ষা আমাকে দিয়েছিলেন সেই শিক্ষা আমি রাষ্ট্র পর্যন্ত নিতে পারি না। দুর্বলী মানিয়া কেউ ঘরের কুটুরিতে কুণ্ঠাসা হয়ে বসে থাকি, দুর্বলী মানিয়া কেউ মাদ্রাসার বিল্ডিং এর ভিতরে কুণ্ঠাসা হয়ে বসে থাকি, দুর্বলী মানিয়া কেউ মসজিদের সীমানার ভিতরে কুণ্ঠাসা হয়ে বসে থাকি, দুর্বলী মানিয়া কেউ মুখ গোপন করে করে চলাফেরা করি। 90% মুসলমানের দেশ, প্রত্যেকটা মুসলমানের ঈমানি দাবি ছিল রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা ছাড়া আমরা এই দেশে বাঁচতে চাই না। সেই জায়গায় প্রত্যেকটা মুসলমান মাথার উপরে গণতন্ত্রের প্রকাশ্য কবর চাপাই দিয়া ঈমানকে জবাই দিয়ে বসে আছে। একটু জাগ্রত হন মুসলমান। ইসলাম ঘরের কুটুরিতে বন্দী হওয়ার জন্য আসে নাই, ইসলাম মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকার জন্য আসে নাই, ইসলাম মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ থাকার জন্য আসে নাই। এটা বিশ্বজয়ী ধর্ম, এটা চিরস্থায়ী ধর্ম। নবী বিশ্ব নবী, চিরস্থায়ী নবী, নবীর পরে আর কেউ নবী হবে না। সুতরাং চিরস্থায়ী পৃথিবীর মানুষ যারা নবী মানতে চায় একমাত্র রাসূলকেই নবী মানতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানতে হবে। সেই হিসেবে নবুয়তের দাবিতে রাসূল চিরস্থায়ী নবী। রাসূলের পরে আর কেউ নবুয়ত দাবি করেছে সেটা দাজ্জাল কাফের। সুতরাং নবী চিরস্থায়ী নবী, নবী বিশ্ব নবী, উম্মত বিশ্বজয়ী উম্মত, চিরস্থায়ী উম্মত। কিতাব আল্লাহর দেওয়া কিতাব কোরআন বিশ্বজয়ী কিতাব, চিরস্থায়ী কিতাব। এই কোরআন বিশ্বজয়ী, কোরআন চিরস্থায়ী, রাসূল বিশ্বজয়ী, রাসূল চিরস্থায়ী। আমরা মুসলমান জাতি চিরস্থায়ী জাতি, বিশ্বজয়ী জাতি। আমার ইসলাম কেন মসজিদে আর মাদ্রাসায় সীমাবদ্ধ থাকবে? আমার ইসলাম কেন ঘরের কুটুরিতে আর ব্যবসা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে? আমার ইসলাম সারা বিশ্ব শাসন করবে। এই জন্য আল্লাহ ইসলামকে পৃথিবীতে পাঠিয়েছেন। কথাগুলো যদি মনে মনে ভাবেন জজবাই বলেছি, তাহলে দলিল বুঝালন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের পরিষ্কার আয়াত আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ তাআলা তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ঘরের ভিতরে, মসজিদের কোণায়, মাদ্রাসার কামরায় কোণঠাসা হয়ে বসে থাকার জন্য না, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সারা পৃথিবীর প্রত্যেকটা ধর্মের উপর ইসলামকে বিজয়ী করার জন্য। তাহলে ইসলাম কোণঠাসা জীবন বিধান না বিশ্বজয়ী জীবন বিধান? খালি এতটুকু? আপনাকে আমাকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন? পরিষ্কার করেন, আল্লাহ ওয়াদা করেছেন, আমাদের সাথে ওয়াদা করেছেন। আমরা আল্লাহর কাছ থেকে জবরদস্তিমূলক ভাবে ওয়াদা, বাধ্যতামূলক ভাবে চাই নাই, দাবি করিনি। আল্লাহ ওয়াদা করতে হবে, নিজ থেকে আল্লাহ ওয়াদা দিয়েছেন। কি বলেছেন দেখেন, আল্লাহ বলেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি ওয়াদা দিলাম, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে আমি জমিনে সারা পৃথিবীর রাজত্ব দান করব। এই ওয়াদা আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে দিয়েছিলেন।